ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। রাজধানীর আফতাবনগরের সান ভ্যালি পশুর হাটে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। হাট জুড়ে দেখা যাচ্ছে গরু, ছাগল ও অন্যান্য পশুর সমাগম। খামারি ও ব্যবসায়ীরা ট্রাক ভর্তি পশু নিয়ে রাজধানীতে আসছেন। অনেক ক্রেতাও পরিবার নিয়ে হাটে আসছেন, পশু দেখছেন এবং দাম যাচাই করছেন। হাটে আসা ব্যবসায়ীরা জানান, পাবনা, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে তারা পশু নিয়ে আসছেন। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেচাকেনা আরো বাড়বে বলে আশা করছেন তারা। তবে দাম কিছুটা বেশি হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দামের বিষয়টা এবার গত বছরেতে একটু বেশি, কারণটা এই বছরের খাবারের যেমন আপনি বসি কিনছি আমরা 2000-1800-1900 টাকা বস্তা, সেই বিষয় নিয়ে গরুর দামটা একটু বাড়ছে। 1 লক্ষ টাকা থেকে আমাদের এখানে আসবে 6 লক্ষ 7 লক্ষ টাকার মধ্যে আমাদের গরু এখানে পাবেন আপনারা। খাবারের খরচ সার্বিক দিক দিয়ে হিসাব করলে পরে তো রেট তো বেশি হবেই। এদিকে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে এই পশুর হাট। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে নানা ধরনের প্রস্তুতি। হাটে থাকছে ব্যাংক বুথ, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও পশু পরিবহন, পরিচ্ছন্নতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্টরা। আগে আফতাবনগর গরুর হাট হওয়ার কারণে বাসিন্দাদের সমস্যা হওয়ার কারণে এখন আর হচ্ছে না। বছর থেকে এখানে শুরু, এখানে বিশাল আকারে আমি মনে করি ঢাকা শহরে সবচেয়ে বড় হাট এটা হবে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনার বিভিন্ন ব্যাংকের বুথ থাকবে এখানে এবং বুথে মেশিন সহ থাকবে। আপনারা জানেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সময় জাল টাকার ব্যবসায়ীরা করে সচল হয়। তো এক্ষেত্রে আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা থাকবে, চিকিৎসা ক্যাম্প থাকবে, পাশাপাশি ফ্রি খাবার স্যালাইনের ব্যবস্থা থাকবে, মেডিকেল ক্যাম্প থাকবে জায়গায় জায়গায়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এবার রাজধানীতে মোট 26টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার আওতায় থাকবে 13টি এবং ঢাকা উত্তর কর্পোরেশন এলাকার আওতায় বসবে আরও 13টি হাট। নির্ধারিত শর্ত অনুযায়ী ঈদের দিন সহ মোট 5 দিন রাজধানীতে পশুর হাট চলবে। সেই হিসেবে আগামী 24 মে থেকে আনুষ্ঠানিকভাবে বেচাকেনা শুরু হওয়ার কথা থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যে হাট বসতে শুরু করেছে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।